আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। ঈদের ছুটি শেষে কাল খুলছে সব সরকারি অফিস, ফলে কর্মস্থলে ফিরছেন সবাই। শনিবার ঈদ ফেরত যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানী ট্রেন স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। সড়ক পথে যানজটের পাশাপাশি শিডিউল বিপর্যয় হয়েছে কয়েকটি ট্রেনের। সরকারি ছুটির শেষ দিন শনিবার রাজধানীতে ফেরা মানুষের ভিড় কমলাপুর রেল স্টেশনে। ঈদ উপলক্ষে প্রতিদিন যাতায়াত করছে ৭০টি ট্রেন। প্রায় সব ট্রেনেই ছিল যাত্রীদের অতিরিক্ত ভিড়। চাপাচাপি করে খুব কষ্ট করে আসতে হচ্ছে। প্রচুর ভিড় ছিল, অনেক মানুষজনের ভিতরে প্রচুর গ্যাঞ্জাম। রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের ১.৫ থেকে ২ ঘন্টা পরে কমলাপুর পৌঁছায়। আসন সংখ্যা থেকে অতিরিক্ত যাত্রী ছিল, ফলে খুব বেশি রাশ ছিল এবং ট্রেন পৌঁছাতেও লেট করেছে, ছাড়তেও লেট করেছে। ট্রেনটা ২ ঘন্টা লেট করছে আর লেট করার কারণে আমাদের একটু মনটা একটু খারাপ হয়েছে আর ভিড় হয়েছে প্রচুর। খুবই খারাপ অবস্থা। এসিতে আসছি, এসি তো চলেই না। তারপর হচ্ছে যে এত মানুষ, এত ভিড়, বাচ্চা কাচ্চা নিয়ে বসে যে পা ফেলবো এরকম ব্যবস্থা ছিল না। তবে অন্যবারের তুলনায় এবার ঈদ যাত্রা স্বস্তিপূর্ণ ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। কমফোর্টলি জার্নি করেছি আর ওরকম বেশি চাপ ছিল না, ঈদে যেমনটা হওয়ার কথা ছিল। তেমন কোনো স্ট্যান্ডিং যাত্রী ছিল না, তেমন দেরিও হয়নি। নিয়ম অনুযায়ী সবকিছু হচ্ছে, তাহলে তো বাড়ি যাওয়ার যে আনন্দ এবং আশা দুটাই ভালো লাগে। এদিকে ঢাকামুখী যাত্রীর চাপে সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট দেখা যায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রীতিমতো ফিল্মি স্টাইলে সংঘর্ষ হয়েছে শরীয়তপুরের জাজিরায়। একের পর এক ককটেল বিস্ফোরণ আর দেশীয় অস্ত্র নিয়ে মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। শনিবার সকালে জাজিরায় বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তারা সংঘর্ষে জড়ান। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করেন। শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পুণ্যার্থী স্নানে অংশ নেন। স্নান এলাকায় টহল দেয় সেনাবাহিনী, র্যাব, নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদেও অনুষ্ঠিত হয়েছে মহা অষ্টমী স্নান। স্মৃতির বাঁধনে অবিরত ২৫, এই স্লোগানে রজত জয়ন্তী পালন করল নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। স্কুলটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। ৪ এপ্রিল কানায় কানায় ভরে ওঠে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়াম। উপলক্ষ নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ২৫ বছর পূর্তির রজত জয়ন্তী উৎসব ২০২৫। সকাল থেকে অনুষ্ঠান স্থলে আসতে শুরু করে স্কুলটির প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা। আয়োজনটি রূপান্তর নেয় মিলন মেলায়। JSRM এর সহযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রকাশ করা হয় শিক্ষার্থীদের আবেগ অনুভূতি নিয়ে লেখা ম্যাগাজিন, যার মোড়ক উন্মোচন করেন স্কুলটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামাল। দীর্ঘদিন পর প্রিয় সতীর্থদের কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরা। কুশল বিনিময়, ছবি তোলা ও আড্ডায় মেতে ওঠেন প্রিয় বন্ধুরা। এ সময় স্কুল জীবনের স্মৃতিচারণ করে অনেকে হয়ে ওঠেন আবেগ আপ্লুত। অনেকের মনে পুষে রাখা দীর্ঘদিনের অভিমান ম্লান করে মুহূর্তেই সবকিছু ভুলে জড়িয়ে ধরেন বন্ধুকে। বর্তমানে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়েছে। আমার মনে হয় যে এই মিলন মেলার মধ্য দিয়ে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে খুব সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। ২০০৫-এর ব্যাচ থেকে এখন পর্যন্ত বর্তমান শিক্ষার্থীরা সবাই এসেছে, খুবই ভালো লাগছে সবার সাথে দেখা করে। আমাদের যে প্রাক্তন শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষক এবং বর্তমান শিক্ষক শিক্ষার্থী সবাইকে একত্রিত করতে পেরেছি। স্কুলটির প্রধান শিক্ষক জানান, ২০০০ সালে মাত্র ১৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা স্কুলটিতে বর্তমানে প্রায় ১৮০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
প্রাক্তন ও বর্তমান সব শিক্ষার্থীদের একসাথে পেয়ে আনন্দ বহুগুণ বেড়ে গেছে বলেও জানান তিনি। 25 বছর পূর্তি হলো স্কুলটির এবং এটা শুরু থেকে আমি আছি, যে কারণে সকল শিক্ষার্থী আমার পরিচিত। সবাইকে দেখে অনেক বছর পরে আমরা তাদেরকে দেখতেছি, তাদেরকে ছোট ছোট দেখেছি, এখন সবাইকে দেখি বড় বড়, কেউ তাদের স্ত্রী নিয়ে আসছে। তো এই যে তাদের বড় হয়ে ওঠা এবং আমাদের এরা সবাই ছাত্র, আমাদের সন্তান তুল্য। সুতরাং এই ধরনের একটা মিলন মেলায় আমি যে অংশগ্রহণ করতে পারছি, সেটার জন্য আমার এই আনন্দটা আসলে বলে প্রকাশ করার মতো না। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষা অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামাল জানান, এই স্কুলের শিক্ষার্থীরা আজ সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং দেশ সেবায় তারা কাজ করে যাচ্ছেন। বিষয়টি গর্বের। আইডিয়াল স্কুল 2000 সনে শুরু হওয়ার এই আজকের এই যাত্রা এই পর্যন্ত 25টা বছর পেরিয়ে গেছে। এই স্কুল থেকে অগণিত কৃতি ছাত্রছাত্রীরা তারা সাফল্যের সাথে সমাজে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব নিয়ে তারা দেশের সেবা করে যাচ্ছে। তারা আত্ম উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অনেকেই বিদেশে আছে এবং এটা সম্ভবত আইডিয়াল স্কুলের প্রথম মিলন মেলা, প্রাণের মেলা। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথি সহ প্রায় 3000 মানুষ অংশ নেন। দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীনের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় রজত জয়ন্তী অনুষ্ঠান, দীপ্ত বার্তাকক্ষ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে 1,80,000 জনকে ফিরিয়ে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে রোহিঙ্গারা। তবে রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার আগে নাগরিকত্ব, সহায় সম্বল ফিরে পাওয়া ও নিরাপত্তা চান কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। থাইল্যান্ডের 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে গতকাল এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও অন্তত 86 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও অন্তত 287 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের এই ঘটনা ঘটে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত উপত্যকায় কমপক্ষে 50,609 জন নিহত এবং 1,15,063 জন আহত হয়েছে। হতাহতদের 56% নারী ও শিশু। যুক্তরাষ্ট্রের পণ্যে চীনের পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বেইজিংকে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেন, চীন ভুল করছে। ট্রাম্প বলেন, চীন আতঙ্কে এমন কাজ করছে যার পরিণাম ভোগার মতো অবস্থায় তারা নেই। শুল্ক আরোপের পাশাপাশি নতুন করে 16টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে চীন। এর আগে চীনের পণ্যে নতুন করে শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্যে অতিরিক্ত শতকরা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীনের অর্থ মন্ত্রণালয়, যা আগামী 10 এপ্রিল থেকে কার্যকর হবে। স্প্যানিশ লা লিগায় আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 8:15 ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। সবশেষ ম্যাচে জোড়া গোল করে ফুরফুরে মেজাজে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে এরই মধ্যে 22 গোল করে ফেলেছেন তিনি। রাত 1টায় রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। 29 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।